দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র আমলের বাজার করার জন্য, ঈমানের টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, দুনিয়াতে যত সন্তান জন্ম নেয় ঈমানের আলো নিয়েই জন্ম নেয়। সব সন্তান দুনিয়াতে আসে ঈমানের পাওয়ার নিয়ে। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়। মা বাবা সন্তানটাকে গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। সন্তান ঈমানের আলো নিয়ে আসে, কিন্তু মা বাবা সন্তানটাকে ঈমান থেকে ভিন্ন দিকে চালায়। এ কারণেই তো আল্লাহ বলেন, কিয়ামতের দিন সব সন্তানগুলো আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। আল্লাহ বলবেন, এই সন্তান নামাজ পড়ছো, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই, কেন? সন্তান বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে। কোনদিন আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, ওয়াজে ডাকে নাই, নামাজে ডাকে নাই, জুমার মসজিদেও ডাকে নাই। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার কোনো দোষ নাই, মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেছি। আল্লাহ বলবেন, তোরে বিবেক দিছিলাম, বিবেকটা দিয়া সঠিক পথে কেন চলো নাই? কত মা বাবা সন্তান নামাজ পড়বে এটা চায় না, কিন্তু সন্তানের বড় নামাজি হয়ে গেছে। মা বাবার কথা অমান্য করে সে মসজিদে যায়, মা বাবার কথা অমান্য করে সে কোরআন শিখে ফেলেছে। বহু কুলাঙ্গার মা বাবা আছে, সন্তান কোরআন শিখবে চায় না, টুপি পরবে চায় না, দাড়ি রাখবে চায় না। এরকম কুলাঙ্গার মা বাপ নাই? সন্তান যুদ্ধ করিয়া চলে গেছেন, কোরআন শিখবো, নামাজ পড়বো। ওই ছেলেটা কোরআন শিখে নামাজ পড়ে কান্না করে দোয়া করে, আল্লাহ মা বাবারে হেদায়েত দাও। এক পর্যায়ে মা বাবাও 5 বেলার নামাজি হয়ে গেছে। আল্লাহ বলবেন, মা বাবাকে বাদ দিয়ে তুই কেন সঠিক পথে বিবেক নিয়ে চললি না? সন্তান বলবেন, হে মালিক, আমার ভুল হয়ে গেছে। বলে, আজকে ভুলের বিচার হবে, কারণ এটা ইনসাফের আদালত। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজ এমন একটা বিচারালয় তুই আসছো যেখানে কারো উপরে কোনো জুলুম করা হবে না। পশুর জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। তারপরও নবী বলেন, কিয়ামতের মাঠে পশুকেও আল্লাহ উঠাইবেন। দুর্বল গরুটারে উঠায় বলবে, এই গরু তোরে, ওই সবল গরুটায় শুধু শুধু তোরে একটা আঘাত করেছিল, আজকে তোরে পাওয়ার দিয়ে দিলাম, তুই তার প্রতিশোধটা এখন নিয়ে নে, তুইও জোরে আঘাত কর। কুত্তা উঠাইব হাসরের মাঠে। দুর্বল কুকুরকে আল্লাহ বলবেন, সবল কুকুর তোরে দুনিয়ায় দুর্বল মনে করে আঘাত করেছে, জুলুম করেছে, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, তুই প্রতিশোধ নে। কুকুরের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, এরপর উঠাবেন কেন? দুনিয়াদার শয়তানদের মনের জ্বালা বাড়াবার জন্য। ইনসাফের আদালত। মা বাবা নামাজে ডাকে নাই, তুই নিজে বিবেক খাটায় কেন নামাজ পড়ো নাই? সন্তান বলবে, ভুল হয়েছে বলে এখন তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বিচার করবেন চোখের, কানের, অন্তরের। তখন সন্তান বলবে, আল্লাহ আমার যেহেতু বিচার করবাই, আমার একটা আবদার আছে, দাবি কি?
আল্লাহ আমারে যদি বেতের বাড়ি একটা দেও আমার মা বাবারে ডবল দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার শাস্তি যা দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও, মুরব্বিকে দিতে হবে। কোরআনের